আপনি যদি কোনো একটা কাজকে মন থেকে ভালোবাসেন তাহলে সেই কাজটা আপনি সর্বোত্তম এবং সুন্দরভাবে করতে পারবেন। তেমনই একটা কাজ হচ্ছে আমার এই মরিচ তোলা এবং মরিচ গাছের পরিচর্যা করা। কারণ আমি মরিচ বিক্রি করে আমার স্বপ্ন কিনেছিলাম। সত্যিই শুনছেন যে আমি মরিচ বিক্রি করেই আমার স্বপ্ন কিনেছিলাম। কিভাবে? আমার ২০২০ সালের দিকে আমি ১ম হচ্ছে কম্পিউটার শেখা শুরু করি। কম্পিউটার শিখব বলে আমি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার শিখতে যাই এবং ৬ মাসের একটা কোর্স করার পরে আমার মনে হয় যে এবার আমার হচ্ছে একটা কম্পিউটার কিনা উচিত এবং ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল, অনলাইনের কোনো একটা স্কিল আমার শেখা উচিত। এখন এই জিনিসটা করতে হলে আমাকে খুব বড় একটা ইনভেস্টমেন্ট করতে হবে। একটা কম্পিউটার কিনতে হবে এবং কম্পিউটার না কিনলে আসলে আমি ওই জিনিসগুলা করতে পারতেছি না বা পারব না। এখন আমার জীবনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমি যে এই ৪০-৪৫ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনবো, আমার ফ্যামিলির ওই আর্থিক অবস্থা নাই যে আমাকে একটা কম্পিউটার তারা কিনে দেবে। কারণ আমার পুরো ফ্যামিলিটাই ওই সময় চলতো ধরুন ৮০,০০০-৯০,০০০ টাকা বা ৳১,০০,০০০ ভিতরে একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জে। প্রত্যেকটা পরিবার ফ্যামিলিরই একটা রেঞ্জ আছে। তো ৮০-১,০০,০০০ ভিতরে যেই ফ্যামিলিটা চলে সেই ফ্যামিলি যখন ৪০-৪৫ হাজার টাকা দিয়ে একটা ফোন একটা হচ্ছে কম্পিউটার কিনে দিবে, সেক্ষেত্রে সেই জিনিসটা পরিবার থেকে না পাওয়ার সম্ভাবনাটাই আসলে বেশি। তো ওই সময়টায় করোনাকালীন সময়ে আমাদের খামারে হচ্ছে বোম্বাই মরিচ চাষ হয়। এর আগে আমরা হচ্ছে বেগুন চাষ করেছিলাম, ওই জায়গাটায় বোম্বাই মরিচ চাষ করি এবং আল্লাহর রহমতে করোনাকালীন সময়ে মরিচ গাছগুলায় এত মরিচ হইছে, আল্লাহর অশেষ রহমত। এবং আমি আসলে আমার মন থেকে চাইছিলাম যে আমি আল্লাহর কাছে বলছি যে, "আল্লাহ আমার একটা কম্পিউটার দরকার। আমি কিনতে চাই, আমি চালাইতে চাই, আমি কোনো একটা স্কিল অর্জন করতে চাই।" আল্লাহ পাক আমার ওই যে মনের মন থেকে চাওয়া তাকে রাজি করানো, তো ওই রাজি করানোর ফলে আমাদের খামারে হচ্ছে অনেক মরিচ হয় এবং ওই সময়টাতে আমি প্রায় প্রতিদিন সকালবেলা মরিচ তুলতাম এবং সেইগুলাকে হচ্ছে বাজারে নিয়ে যাইতাম। বাজারে নিয়ে আড়তে দিতাম। তারপর হচ্ছে সেই আড়তে দিয়ে এসে আবারও আমি মরিচ তোলা শুরু করতাম। ঠিক এভাবেই হচ্ছে আমার যেই জার্নিটা, সেই জার্নিটা চলতে থাকে। চলতে হঠাৎ করেই আমি আমার যেই ফান্ড আছে, সেই ফান্ডটা আমি আস্তে গুছানো শুরু করি। ১ম আমি গোছানো শুরু করি হচ্ছে আমার এক বড় আপু ছিল যিনি আমাকে ঈদ সালামি ৳৫০০ দিয়েছিলেন। সেই ৳৫০০ দিয়ে হচ্ছে আমি কম্পিউটার কিনবো এটা বলে টাকা জমাই এবং পরবর্তীতে আরও ২ টা ঈদ যায়, যেই ঈদে হচ্ছে আমি আমার আব্বু হচ্ছে আমাকে কাপড়-চোপড় কিনার জন্য, শপিং করার জন্য টাকা দিয়েছিলেন। সেই টাকা আমি খরচ করি নাই, রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি সেই টাকাগুলো আস্তে জমাইতেছিলাম এবং পাশাপাশি হচ্ছে এই যে মরিচগুলাকে বাজারে নিয়ে যাইতাম, বাজারে নিয়ে আমি হচ্ছে যেই সাইকেল দিয়ে নিয়ে যাইতাম তো আ রিক্সা ভাড়াটা বাঁচতো। তো ওই রিক্সা ভাড়াটা থেকে আমি বেশি হচ্ছে আরো আমি নিতাম, নিয়ে হচ্ছে জমাইতাম এবং প্রতিদিনের যেই হাত খরচ ছিল কলেজে যাওয়ার জন্য, তারপর হচ্ছে আমার যেই টিফিন খরচ ছিল, সেগুলাকে আমি একত্র করে তারপর হচ্ছে এই জমাইতে একদিন হঠাৎ করে দেখি আমার ৳৩৫,০০০ র মতো হয়ে গেছে। তো আমার সবচাইতে বেশি অ্যামাউন্ট অফ টাকা এই মরিচ বিক্রি করে হইছে এবং আমি হচ্ছে এই মরিচ বিক্রি করেই এই পরবর্তীতে করোনাকালীনের শেষ সময়ের দিক দিয়া হচ্ছে আমি এই কম্পিউটারটা কিনি এবং এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং এই স্বপ্ন কেনার মধ্য দিয়ে আমি আসলে এই মরিচ এবং এই মরিচ গাছের প্রেমে পড়ে গিয়েছি বলতে পারেন এবং পরবর্তীতে এখন বর্তমানে আমি যে ফোনটা ইউজ করি সেই ফোনটাও আমি কিনেছিলাম এই মরিচ বিক্রি করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমাকে এটার মাধ্যমে আমার ২ টা স্বপ্ন পূরণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমি এই জিনিসগুলাকে অনেক বেশি ভালোবাসি। তো সবশেষে একটা কথাই যে কেউ যদি মন থেকে কোনো কিছু চায় এবং আল্লাহকে রাজি করাইতে পারে তাহলে কোন মাধ্যমে, কোন ওসিলায় আল্লাহ পাক তাকে সেই জিনিসটা দিয়ে দিবেন সেটা আমরা নিজেরাও জানি না।